Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করি তোমরা অনেক ভালো আছো guys. তো আজকে আমরা Process and Methods of Language Teaching এই কোর্সটার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে যে what is acculturation model? Discuss the social and psychological factors of acculturation model. Acculturation মডেলের যে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই লেকচারটা নোট পাওয়ার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো বা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে নোটটাকে কালেক্ট করতে পারো। তো গাইস, ফার্স্ট অফ অল আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ডটা দেখি যে অ্যাকালচুরেশন মডেল এটা আসলে কেন কিভাবে এখানে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থিওরি হিসাবে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বা অ্যাকুইজিশন হিসাবে আসলো। তো এই থিওরিটা সর্বপ্রথম প্রপোজ করে যিনি, তার নাম হচ্ছে জন এ সিম্যান। জন এ সিম্যান 1978-এ এই থিওরিটাকে প্রপোজ করে বা এই মডেলটাকে প্রপোজ করে। এই মডেলটা তিনি চালু করেন, তিনি পায়োনিয়ার। তো এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডের বিষয় সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট বা যারা মাইগ্রেন্ট ছিল, এই ইমিগ্রেন্ট বা মাইগ্রেন্টরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে তখন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা শেখা তাদের জন্য সেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ হয়ে যায় বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। তো এটাকে শেখা তাদের জন্য ডিফিকাল্ট হচ্ছিল। আর এটা এই সিম্যান কি করেছে যে সে নন ইংলিশ স্পিকার্সদের উপরে একটা ইনভেস্টিগেট বা একটা প্র্যাকটিক্যাল স্টাডি এটার মাধ্যমে এই কালচারেশন মডেলের আবশ্যকতা এটাকে কিন্তু আবিষ্কার করেছেন। তো সিম্যান এটাকে প্রপোজ করলেও বা তিনি এটাকে প্রস্তাবিত করলেও কিন্তু সংজ্ঞায়িত তিনি করেননি, সংজ্ঞায়িত করেছেন হচ্ছে ব্রাউন। ব্রাউন এটাকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন সেটা হচ্ছে যে অ্যাকালচুরেশন মিন্স অ্যাডপ্টিং নিউ কালচার। অ্যাডাপ্টিং নিউ কালচার মিন্স নতুন একটা সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো। নতুন সংস্কৃতি বলতে আসলে গাইজ এখানে কি বোঝানো হচ্ছে, তুমি যে ভাষাটা শিখতে চাও সেই ভাষাটার সংস্কৃতির সাথে নিজেকে গড়ে তোলা, সেই বিষয়গুলো। যেমন আমরা বাঙালি হিসাবে আমাদের সংস্কৃতিটা ভিন্ন, আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে ব্রিটিশ আমেরিকানদের সংস্কৃতিটা ভিন্ন, কেউ যদি অ্যারাবিক শিখতে চায় তাহলে সেখানকার সংস্কৃতিটা ভিন্ন। সেই সংস্কৃতির সাথে নিজেকে অ্যাডাপ্ট করা, নিজেকে খাপ খাওয়ানো, এটাই হচ্ছে অ্যাকালচুরেশন মডেল। ইটস এ ওয়াইড স্প্রেড কনসেপ্ট, একটা ব্যাপক বিস্তৃত একটা বিষয়, ঠিক আছে, এই একটা নতুন সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো। কারণ তোমরা জানো যে কালচারাল কনসেপ্ট এটা হচ্ছে খুবই একটা বিস্তৃত বিষয়। তো এইভাবে খাপ খাওয়াইলে কি হবে, সিম্যানের মতামত হচ্ছে যে ভাষাটা শেখাটা সহজ হবে। এই জন্য অ্যাকালচুরেশন মডেল বলতে বেসিক্যালি তাহলে কি দাঁড়াচ্ছে যে খাপ খাওয়াতে হবে আর অ্যাসিমিলেট করতে হবে, অর্থাৎ গলদকরণ, আত্মীকরণ করতে হবে যে ভাষাটা টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা যে করবে সেই ভাষার সংস্কৃতির সাথে। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে একটা দৃষ্টান্ত দিই, যেমন আমাদের বাঙালিরা হিন্দি ভাষা শেখার জন্য তাদের খুব বেশি বেগ পাওয়া দরকার নেই, কারণ বাংলাদেশি সংস্কৃতি এবং ইন্ডিয়ান সংস্কৃতির মধ্যে অনেকটা সিমিলারিটি রয়েছে। এদের ফুড হ্যাবিটস, এদের আদার্স ওয়ে অফ লাইফ, সেগুলোর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। অ্যান্ড ওয়ান থিং মোর, এই দুইটা ভাষার উৎসবিন্দু একই, সংস্কৃতি। তো এই দুইটা ভাষার উৎসবিন্দু সংস্কৃতি থেকে এসেছে, যার কারণে এই বাংলা আর হিন্দি এটার মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স তৈরি হয় না। বাট যখন অন্য একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে যাওয়া হবে সেখানে কিন্তু সেই সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাওয়ালে তাহলেই কিন্তু সেই ভাষাটা শেখাটা সহজ হয়। তো এর জন্য সিম্যান কিছু সোশ্যাল ফ্যাক্টরস এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরস নিয়ে কথা বলেছেন। অর্থাৎ সিম্যানের মতামত হচ্ছে যে অ্যাকালচুরেশন মডেলটা হচ্ছে সোশিও সাইকোলজি বেসড মডেল, অর্থাৎ এখানে সামাজিক কিছু বিষয় রয়েছে এবং কিছু মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। এগুলো যখন একজন মানুষ হ্যাবিটগতভাবে এক হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে এই অ্যাকালচুরেশন মডেলটা পারফেক্টলি কাজ করতে থাকবে এবং খুব সহজেই ভাষাটাকে শিখতে পারবে, ঠিক আছে। তো এখানে প্রথম ব্যাপার হচ্ছে যে খাদ্য অভ্যাস, চলাফেরা, ড্রেস আপ, কথাবার্তা, এই বিষয়গুলো সবগুলোই যদি কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে ল্যাঙ্গুয়েজটার জন্য আলটিমেট একটা কি চলে আসবে, যে শেখার জন্য একটা ইজি ওয়ে বা ইজি এনভায়রনমেন্ট তৈরি হবে। এই বিষয়টার উপরে ফোকাস করা হয়েছে। তো এটাকে আমরা পয়েন্ট আউট করে কি করতে পারি, যে একটা লেকচার বা একটা পয়েন্ট আউটের মাধ্যমে এটাকে কনসেপশনটাকে ক্লিয়ার করতে পারি। তো গাইস, সোশ্যাল ফ্যাক্টরস এর মধ্যে প্রথম নাম্বার যেটা আসে সেটা হচ্ছে সোশ্যাল ডোমিনেন্স। এই সোশ্যাল ডোমিনেন্স বলতে আসলে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে কালচার, অ্যাটিটিউড, ইকোনমি, পলিটিক্স, এই সবগুলোর মাধ্যমে
টিএলসি, অর্থাৎ টিএলসি বলতে টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি, আর L2C এটা মানে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কমিউনিটি। এই দুইটার মধ্যে একটা সোশ্যাল এবং ইকোনমিক্যাল কি ব্যালেন্স তৈরি করা, অর্থাৎ সোশ্যাল লিঙ্ক তৈরি করা, যেটার মাধ্যমে কি হবে, যারা সমান দেখাবে লিঙ্কটার মাধ্যমে, যারা সমান, অর্থাৎ সোশ্যাল ডোমিনেন্স, এটার মাধ্যমে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক দিক থেকে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যখন তুমি একইভাবে যে ভাষাটা শিখতে চাও সেই ভাষার অ্যাটিটিউডটাকে পিক আপ করতে পারবে, তাহলে তোমার জন্য তোমার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটাকে শেখাটা সহজ হবে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন প্যাটার্ন। তো ইন্টিগ্রেশন প্যাটার্ন বলতে আসলে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে যে ব্যাপারটা আসে সেটা হলো যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কমিউনিটি এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটির মধ্যে একটা ওয়েল কন্ট্যাক্টের তৈরি হওয়া, একটা ওয়েল কন্ট্যাক্ট। আসলে এটা হচ্ছে আমরা আমাদের দেশ থেকে যদি এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে পিক আপ করতে চাই, তাহলে আসলে আমরা এই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কমিউনিটি, এটা বলতে আসলে কি বুঝতে পারছি আমরা? অ্যাকচুয়ালি আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এই ধরনের কি করতে হবে? একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আর এই ধরনের যখন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাবে, যখন লোকেরা একে অপরের কন্ট্যাক্টে আসবে, কমিউনিকেশন বেসড হবে, তখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে পিক আপ করাটা খুব সহজ হবে। এটা আসলে মাইগ্রেন্টদের জন্য এই সোশ্যাল ফ্যাক্টরসগুলোর কথা বলা হয়েছিল, যে যারা মাইগ্রেন্টস যাচ্ছে এই এক দেশ থেকে আরেক দেশে, যেমন বাংলাদেশ থেকে ব্রিটেনে যাচ্ছে, তখন ব্রিটিশ পিপুলদের সাথে তাদের একটা যে সামাজিক যে একটা দূরত্ব, সেই দূরত্বটা থাকার কারণে ল্যাঙ্গুয়েজটাকে পিক আপ করতে পারছিল না। এই বিষয়টার কারণে মূলত একালচুরেশন মডেল, আর এই একালচুরেশন মডেলটাকে মডার্ন ভার্সনে বলা হয়েছে যে এই ধরনের সোশ্যাল এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা যায়, দেন ইট উইল বি ভেরি ইজি টু পিক আপ ল্যাঙ্গুয়েজ। খুব সহজেই ভাষাটাকে তুলে নেওয়াটা সম্ভব হবে। তো এর পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কালচারাল কংগ্রুয়েন্স। তো তুমি যদি কালচারাল কংগ্রুয়েন্সটার বিষয়ে দেখো, কংগ্রুয়েন্স শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্যতা, ইকুয়ালিটি। তো কালচারাল কংগ্রুয়েন্স বলতে বোঝানো হচ্ছে সাংস্কৃতিক সামঞ্জস্যতা। অর্থাৎ এখানে সাংস্কৃতিক সামঞ্জস্যতা বলতে বুঝতেই পারছো, ফুড হ্যাবিট, ড্রেসিং আপটা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ড্রেসিং আপ, বিকজ ড্রেসিং আপের বিষয়টা আমি নিয়ে আসছি না, কারণ এক এক দেশের ড্রেস আপ ক্যাপাসিটি বা সিচুয়েশনটা আলাদা হয়। তো এই কালচারাল কংগ্রুয়েন্সির মধ্যে আসলে যে বিষয়গুলো চলে আসে সেটা হচ্ছে যে মানুষের ওদের যে সাংস্কৃতিক যে সামঞ্জস্যতা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেই সাংস্কৃতিক সামঞ্জস্যতা যদি সৃষ্টি করা যায়, তাহলে সেটাকে খুব সহজেই শেখা যাবে। এরপরে চলে আসছে অ্যাটিটিউড ফ্যাক্টর। অ্যাটিটিউড ফ্যাক্টরের কথা যদি আমরা বলি, তো একে অপরের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকা। এই একে অপরের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি বলতে টিএলসি এবং L2C, টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কমিউনিটির মধ্যে যখন দৃষ্টিভঙ্গিটা পজিটিভ থাকবে, তখন ইন্সপায়ারেশন মিলবে, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর হবে, এই বিষয়টা। আর এটা হচ্ছে এই কালচারাল অ্যাটিটিউড বলতে যে আমরা যে কোনো দেশ থেকে যদি একালচারেশন মডেলকে অ্যাডাপ্ট করার মাধ্যমে ভাষাটা শিখতে চাই, তাহলে আমাদের কালচারাল অ্যাটিটিউড যদি অনুরূপ থাকে বা সেই রকম থাকে, তাহলে আমাদের জন্য ভাষাটা শেখাটা সহজ হবে। ওকে গাইস, এরকম আরো কিছু পয়েন্ট আছে যেগুলো তোমরা ডিসকাস করে নিতে পারো, বা এতটুকু লিখলেও হবে। এখান থেকে আসলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একালচারেশন মডেল এর যে সোশিয়াল ফ্যাক্টর, সেটা দ্বারা বোঝানো হচ্ছে যে পুরো সংস্কৃতিটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমি যে ভাষাটাকে টার্গেট করব বা আমার জন্য যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে, সেই ভাষার সংস্কৃতিটাতে যে সোশিয়াল ফ্যাক্টরসগুলো রয়েছে, সেই সোশিয়াল ফ্যাক্টরগুলোকে পিক আপ করতে হবে, এটা হ্যাবিচুয়েটেড হতে হবে, তাহলে ভাষা শেখাটা সহজ হবে। নাও কামিং টু দ্য পয়েন্ট, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যাল ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাইকোলজিক্যাল ফ্যাক্টরের সাথে সম্পৃক্ত সবকিছু। তো ফার্স্ট অফ অল সিম্যান সাজেস্ট যেটা করছে, তিনটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরকে সাজেস্ট করেছে। প্রথম নাম্বার হচ্ছে মোটিভেশন। দ্যাট মিনস সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে পিক আপ করার জন্য লার্নার্স মাস্ট বি মোটিভেটেড। অন্তর থেকে তার একটা ভ্যালিডিটি থাকতে হবে যে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কেন শিখছি। তো এই ল্যাঙ্গুয়েজটা যে আমি শিখছি, এই ল্যাঙ্গুয়েজটার ভ্যালু কি, এই ল্যাঙ্গুয়েজটার মূল্যটা কি, সেই বিষয়টা যখন মেন্টালি সে বুঝবে, তখন তার মধ্যে মোটিভেশন কাজ করবে। আর হোয়াট, মোটিভেশন ছাড়া কোনো কিছুই পৃথিবীতে হয় না। এই মোটিভেশনটা যখন কাজ করবে, তখনই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে পিক আপ করা সম্ভব হবে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক। ল্যাঙ্গুয়েজ শক বলতে যেটাকে বোঝানো হয় যে আমি যে ভাষাটাকে ব্যবহার করব, সেই ভাষাটা ব্যবহার নিয়ে ডাউট এবং কনফিউশন।
আমি যে ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করলাম সেই ল্যাঙ্গুয়েজটার যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার জন্য আমার মধ্যে যে ডাউট আর যে কনফিউশন, সেই কনফিউশনটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক। আর এই ল্যাঙ্গুয়েজ শক যতক্ষণ পর্যন্ত না ওভারকাম করা যাবে ততক্ষণ পর্যন্ত কখনোই কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজকে পিক আপ করা সম্ভব হবে না। দ্য থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে কালচারাল শক। কালচারাল শক বলতে আসলে স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার এই জিনিসগুলোকে বোঝানো হয়। তো স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার যখন ভিতরে কাজ করবে তো আলটিমেট একটা মানুষের স্পিডটা কমে যাবে। আর যখন স্পিড থাকবে না তখন কোনো অবস্থাতেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে পিক আপ করা সম্ভবপর হবে না। তো এখানে গাইস এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো তোমরা নোটটা কালেক্ট করে নিয়ে পড়লে আরো অনেক বেশি কনসেপশন পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।